কে লেখা চিঠিতে ভগবত বিষয় কিরম ভাবে এগোতে হবে তার কথা বলেছিলেন, নিজের পাগলামির কথাও বলেছিলেন। তা আমরা যে এই যে প্রণাম মন্ত্র বলি, তুমি আমার সব, তমেব সর্বং মম দেব দেব, তুমি পিতা মাতা, তুমি বন্ধু সখা, তুমি বিদ্যা, তুমি ঐশ্বর্য, এগুলো আমাদের কি মনে হয় যেটা মুখের কথা না অন্তরের বিশ্বাস? ভগবানের পথে চলতে গেলে অন্তরকে বাইরের জীবন থেকে ভেতরের জীবনে যেতে হবে, মূল কথা। বাইরের জীবন বাইরের মতো থাকবে, কিন্তু আমাকে ভিতরের জীবনে যেতে হবে, সেখানে বিশ্বাসটাই প্রধান। তা আজকে শ্রী অরবিন্দের একটা উক্তি দিয়ে শুরু করি। বলছেন, ভগবানের বিশেষ বিধানে বিশ্বাস করার কথাই বলছেন। ভগবানের বিশেষ বিধানে বিশ্বাস করা অথবা নিজেকে ভগবানের হাতে যন্ত্ররূপে বোধ করা অনেকে ধৃষ্টতা বলে মনে করেন। অর্থাৎ অনেকে ভাবে এসব বাজে কথা, ধৃষ্টতা, ভগবানের হাতে যন্ত্র আবার হওয়া যায় নাকি, বিশ্বাস কিসে, ভগবানের বিধানে কেন বিশ্বাস করব? এটা অহং থেকে আসে, আমরা পরে অহংয়ের কথায় যাব। শ্রী অরবিন্দ বলছেন এটা ভগবানের হাতে যন্ত্ররূপে নিজেকে বোধ করা অনেকে ধৃষ্টতা বলে মনে করেন। কিন্তু আমি তো দেখি, তিনি বলছেন, আমি তো দেখি প্রত্যেক মানুষেরই জন্য ভগবান বিশেষ বিধাতা হয়েছেন। ভগবান বিশেষ বিধাতা হয়েছেন মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বিধান তিনি করেছেন। উদাহরণ দিচ্ছেন, চাষির হাত দিয়ে কোদাল ভগবানই হয়েছেন, শিশুর মুখে ফোটে তাঁরই কলধ্বনি। তার সবটি ভগবানের, সর্বত্রই সর্বদা সবার মধ্যে ভগবানই আছেন, আর কেউ নেই। চাষির হাত দিয়ে কোদাল, কোদাল একটা স্থূল বস্তু, বলছেন চাষির হাত দিয়ে যে কোদাল যে মাটি কোপাচ্ছে চাষি, সেটা ভগবানই হয়েছেন। কি প্রচন্ড বিশ্বাস থাকা দরকার ভগবানের বিধানের উপর। শিশুর মুখে ফোটে, শিশু যে আদো আদো করে কথা বলে, তাঁরই কলধ্বনি। এইটা বলছেন ঊর্ধ্বমুখী নয় যেসব জীব, ঊর্ধ্বমুখী নয় যেসব জীব, অর্থাৎ যারা ভগবানকে চায় না, তারা ভগবানের ব্যর্থ সৃষ্টি। তবে তারা প্রকৃতির তৃপ্তি সাধন করে বটে। প্রকৃতি তাদেরই বংশবৃদ্ধি করে থাকে, কারণ তারাই তার স্থায়িত্ব দৃঢ় করে, তার সাম্রাজ্যের আয়ু বাড়িয়ে দেয়। প্রকৃতির কাজ হলো আমাদের নিচে টেনে রাখা, প্রাকৃত, প্রকৃতি থেকেই প্রাকৃত সাধারণ। যারা ঊর্ধ্বমুখী নয় যেসব জীব, খুব কষ্ট করে বলছেন, তারা ভগবানের ব্যর্থ সৃষ্টি। তবে তারা প্রকৃতির তৃপ্তি সাধন করে বটে। তাদের কেন সৃষ্টি হয়েছে? তারা প্রকৃতির তৃপ্তি সাধন করবে, ভগবানের নয়। তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি চাই? প্রকৃতির, আমাদের দেহ মন প্রাণের প্রকৃতির তৃপ্তি সাধন করব, খালি খাবো পরবো ঘুমাবো ভোগ করব, না ভগবানের হাতের যন্ত্র হব? সেটা নিজেকে প্রশ্ন করার প্রশ্ন আসছে এখানে। প্রকৃতি তাদেরই বংশবৃদ্ধি করে থাকে, কারণ তারাই তার স্থায়িত্ব দৃঢ় করে, প্রকৃতির সাম্রাজ্যের আয়ু বাড়িয়ে দেয়।
আমরা কি চাই? আমরা প্রকৃতির সাম্রাজ্যের আয়ু বাড়াতে চাই না, আমরা ভগবানের সাম্রাজ্যের আয়ু বাড়াতে চাই। শ্রী অরবিন্দকে বলছেন এটা কেমন করে সম্ভব হবে, কাজ করাটা কিভাবে করতে হবে, আমরা মায়ের কথা থেকে শিখব। মায়ের কথা পড়ি একটু। মায়ের ধ্যান ও প্রার্থনা থেকে প্রথম শুরু করি। মা কি প্রার্থনা করছেন ভগবানের কাছে? মানে আমাদের জন্যই তো এই প্রার্থনা। মার নিজের কোনো প্রার্থনার কি দরকার আছে? যখন তিনি শ্রী অরবিন্দকে দেখেননি, পণ্ডিচারী আসেননি, তখন যে প্রার্থনা করছেন, আমরা সেই প্রার্থনাটি একটু অনুধ্যান করি। শ্রী অরবিন্দের কথা পড়লাম, বাণী পড়লাম, কথা মানে বাণী। মায়ের বাণীটি এবার ধ্যান প্রার্থনা থেকে একটু করি। মা সকলের জন্য প্রার্থনা করেন, মায়ের নিজের ব্যক্তি সত্তার জন্য নয়। এইখানে যারা ভগবান শ্রী অরবিন্দ যে বললেন যে এই সমস্ত জীব ঊর্ধ্বমুখী নয়, তারা ভগবানের ব্যর্থ সৃষ্টি। আর মা বলছেন, এটা হচ্ছে ফেব্রুয়ারি 14, 1914 সাল। মা তো মার্চ মাসের 29শে মার্চ এসেছেন, পৌঁছেছেন পণ্ডিচারীতে। তার মানে ফেব্রুয়ারি মাসে মায়ের সঙ্গে শ্রী অরবিন্দের তখন দেখা হয়নি। তখন লিখছেন 1 মাস আগের কথা, ফেব্রুয়ারি 14। সমস্ত পৃথিবীর ওপর নামে যেন শান্তি শান্তি, সকলেই যেন সাধারণ চেতনা থেকে রক্ষা পায়। যাদের কথা শ্রী অরবিন্দ বললেন ভগবানের ব্যর্থ সৃষ্টি, এরা সাধারণ চেতনাতেই প্রকৃতির রাজ্যেই ডুবে আছি আমরা যারা, সকলেই তাদের জন্য প্রার্থনা করছেন। সকলেই যেন সাধারণ চেতনা থেকে রক্ষা পায়, স্থূল বস্তুর উপর থেকে, স্থূল বস্তুর উপর, ভালো করে শোনা দরকার, আসক্তি থেকে মুক্ত হয়। স্থূল বস্তুর উপর আসক্তি। তার জন্য আগেই পড়লাম চাষির হাতের কোদাল, যে মাটি কোপায় সে কোদালও ভগবান। এই স্থূল বস্তুর উপর আসক্তি কি করে যাবে? স্থূল বস্তুকেও ভগবান বলে বিশ্বাস করতে হবে, তবে স্থূল বস্তুর উপর আসক্তি থাকবে। চাষি যেন ভাবে না যে আমার কোদাল দিয়ে আমি মাটি কোপাচ্ছি, সাধারণ চেতনাতে তাই ভাববে। মাথায় প্রার্থনা করছেন সকলেই যেন সাধারণ চেতনা থেকে রক্ষা পায়, স্থূল বস্তুর ওপর আসক্তি থেকে মুক্ত হয়। তোমার দিব্য সান্নিধ্যের জ্ঞান যেন তাদের আসে, সকলের যেন আসে ভগবানের দিব্য সান্নিধ্যের জ্ঞান। তোমার পরাচেতনার সঙ্গে তাদের চেতনা যেন সংযুক্ত হয়, তার ফলে আসে যে শান্তির পূর্ণতা, তার আস্বাদ যেন পায়। ভগবানের পরাচেতনার সঙ্গে তাদের চেতনা যেন সংযুক্ত হয়, মা বলছেন। তাহলে কি হবে? ফলটা কি হবে? তার ফলে আসে শান্তির পূর্ণতা, তার আস্বাদ যেন পায়। মা প্রার্থনা করছেন ভগবানের কাছে, বলছেন, মা ভগবানকে সম্বোধন করে বলছেন, ভগবান তুমি আমাদের সত্তার একচ্ছত্র অধীশ্বর, তোমার বিধানই আমাদের বিধান। আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা আকাঙ্ক্ষা করি যেন, কি আকাঙ্ক্ষা করব ভগবানের কাছে? সমস্ত শক্তি দিয়ে আমরা আকাঙ্ক্ষা করব, টাকা পয়সার জন্য নয়, বাড়ি গাড়ির জন্য নয়, সম্পত্তি, ক্ষমতা, ঐশ্বর্য এসবের জন্য নয়। আমরা আকাঙ্ক্ষা করি যেন তোমার শাশ্বত চেতনার সঙ্গে আমাদের চেতনা একীভূত করতে পারি, যাতে প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক মুহূর্তে তোমারই দিব্য কর্ম আমরা সংসিদ্ধ করে তুলতে পারি।
ভগবান আমাদের সৃষ্টি করেছেন, ভগবানের দিব্য কর্মকে আমাদের সংসিদ্ধ করে তুলতে হবে প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক মুহূর্তে। আর কি চাইছেন ভগবান? দৈনন্দিন যোগাযোগের সকল দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত করো। আমরা তো সবসময় দুশ্চিন্তা করি, উদ্বেগ করি। গীতায় দ্বাদশ অধ্যায় বললেন না, যস্মান্ন বিজতে লোকা লোকান্ন বিজতে যজঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত যশ চমে প্রিয়। ভক্তিযোগে বললেন, অর্জুন কে আমার প্রিয়? না ভয় আর উদ্বেগ থেকে যে মুক্ত হয়েছে। আর যে কাউকে উদ্বেগ দেয় না, নিজেও উদ্বিগ্ন হয় না। আমরা তো সবসময় উদ্বেগে ভুগছি। তাই বলছেন ভগবান, দৈনন্দিন যোগাযোগের আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে চলবো সেটা মা বলছেন। দৈনন্দিন যোগাযোগের সকল দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত করো। মুক্ত করো নিত্যকার বহির্মুখী দৃষ্টি থেকে। সব সময় আমাদের দৃষ্টি বাইরে। এই আমার এত ট্যাক্স দিতে হবে, এই আমার এত ট্যাক্স কেটে নিল, কত টাকা চলে গেল, আমার ইনক্রিমেন্ট হলো কিনা, দিল কিনা, দুশ্চিন্তা সবসময় আমাদের হচ্ছে। দৈনন্দিন যোগাযোগের ছেলে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট কি হবে, পেলো কিনা ইন্টারভিউ দিয়ে, সেই সব দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত করো। প্রার্থনা করছেন, মুক্ত করো নিত্যকার বহির্মুখী দৃষ্টি থেকে। যে বললাম না, আমাদের একটু অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হলে তবে তো আমি আমাকে বুঝবো যে আমার দৃষ্টিটা সবসময় বাইরের দিকে রয়েছে। আমি বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। আমি বাহির পানে, রবীন্দ্রনাথের গান আছে না, আমি সবসময় বাইরের দিকে দেখছি, ভিতর পানে চাইনি। ভিতরে দেখতে হবে, ভিতরে দেখতে হবে যে আমিটা কি, আমিটা কে, তাকে আমি আমি বলি, এটা আমাকে দেখতে হবে। এখন আমরা যেন, যদি বহির্মুখী দৃষ্টি চলে যায়, অন্তর্মুখী দৃষ্টি হয় প্রার্থনার ফলে, তখন মা বলছেন কি হবে? এখন আমরা যেন তোমারই চোখ দিয়ে দেখি সব, ভগবানের চোখ দিয়ে দেখি। সেটা আবার কি জিনিস? ওই যে ভগবানের সঙ্গে, চেতনার সঙ্গে এক হওয়া রয়েছে বলেছেন। চেতনার সঙ্গে এক হওয়া মানে কি? ভগবানের মধ্যে বাস করা। তাই ভগবান বলেছেন না, মজ্জেব মনো আধৎস ময়ি বুদ্ধি নিবেশয়। তুমি আমাকে মনটাকে দাও, মনটাকে আমাকে দাও, মানে অন্তর্মুখীনতার কথা বলা হচ্ছে। মজ্জেব মনো আধৎস ময়ি বুদ্ধি নিবেশয়। বুদ্ধিটাকে বহির্মুখী করো না, অন্য লোকের দিকে, সাধারণ মানুষের দিকে তাকিয়ে থেকো না, আমাকে বুদ্ধি নিবিষ্ট করো। অর্জুনকে বলছেন বশিষ্যসি মজ্জেব, তাহলে তুমি আমার মধ্যেই বাস করবে। মই এব অতুর্দম সংশয়। ভগবানের প্রতিজ্ঞা বাক্য আছে, ভগবানের মধ্যেই আমাকে বাস করতে হবে। সেটা তো আমার আচরণে আমাকে সেটা তৈরি করতে হবে, আমাকে প্রকৃতিকে তৈরি করতে হবে। তাই মা বলছেন, এখন আমরা যেন তোমারই চোখ দিয়ে দেখি সব, কেবলই তোমার ইচ্ছায় যেন কর্ম করি, কেবল তোমারই ইচ্ছায় যেন কর্ম করি, আমার যেন কোনো ইচ্ছা না থাকে। তাহলে আমার ইচ্ছা বলতে গেলে আমিটা কে আগে জানতে হবে, সেটা আমার মায়ের লেখা থেকে পড়বো। এবার কি করে আমিটাকে খুঁজে পাবো? আমি তো আমি বলতে বুঝবো আমার দেহটাকে, আমার নামটাকে। নমিতা দত্ত, স্বামীর নাম সুধাংশু দত্ত, কল্যাণীতে থাকি, 7-62 বাড়িতে। এইটা কি আমি? আমার চিন্তাটা কি আমি?
মায়ের লেখা থেকে আমরা পড়ব, স্মরণ করব, অনুধ্যান করব। কেবল তোমারই ইচ্ছায় যেন কর্ম করি, তোমার দিব্য প্রেমের জীবন্ত শিখারূপে আমাদের নূতন করে গড়ে তোলো। তাহলে ভগবানের ইচ্ছায় কর্ম করতে করতে, দিব্য কর্ম করতে করতে কিসের উদয় হবে, কি আবির্ভাব হবে? তোমার দিব্য প্রেমের জীবন্ত শিখা আমাদের হতে হবে, অর্থাৎ সকলকে ভালোবাসতে হবে। রবীন্দ্রনাথের গান আছে, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে। তাহলে তোমার পানে ভালোবাসা ধাইলে হবে না, ভগবানের প্রকাশ মানুষের মধ্যে, এই মানুষের প্রতি ভালোবাসা যেন রেগে চলে। তোমার দিব্য প্রেমের, এই প্রাকৃত প্রেম নয়, দাবি নিয়ে দেওয়া নিয়া, কি তোমাকে দিলাম, কটা জামা কাপড় দিলাম, কত টাকা দিলাম, দিয়ে ভালোবাসা, সে ভালোবাসা নয়। তোমার দিব্য প্রেমের জীবন্ত শিখা রূপে, আমরা তো জীবন্ত শিখা হতে পারিনি, আমাদের নূতন করে গড়ে তোলো, মা ভগবানের কাছে প্রার্থনা করছে। জীবন্ত শিখা মানে কি? আগুনের শিখাটা যেন নেবে না, অর্থাৎ সেইতে আলোয় আলো হবে। বুদ্ধদেব বলেছিলেন না আনন্দকে, আত্মদীপ ভব, নিজেকে দ্বীপের মতো জ্বালিয়ে তোলো। নিজের আত্মাকে, ওরা তো আত্মা বলেন না, আত্মায় তারা বিশ্বাস করেন না, কিন্তু তুমি মানুষের প্রতি করুণায়, মানুষকে ভালোবেসে, ওই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে বুদ্ধের যে উপদেশ, সৎবাক্য, সৎ কায়, সৎক্রিয়া, সমস্ত সৎসঙ্গ, অহিংসা, অনৃত, মিথ্যা পরিহার করবে, অহিংসা করবে না, হিংসা করবে না, অহিংসা অবলম্বন করবে, অপরিগ্রহ থাকবে, এরকম পরপর যে তাদের সাধনার পন্থা আছে, তা দিয়ে তুমি কি করবে? নিজেকে আত্মদীপ ভাবো, নিজেকে দ্বীপের মতো জ্বালিয়ে তুলবে। সেখানেও সেই প্রেমেরই আলো। আমার তো জীবনটা আগুন জ্বলে আলো হবে না, এই প্রেমেরই আলো আমাদের নূতন করে গড়ে তোলো। নূতন কেন? পুরাতন আমিটা জ্বলে যাক, পুরাতন আমিটা চলে যাক। পুরাতন আমি তো শুধু নিজের স্বার্থ, নিজের চিন্তা, নিজের পরিবার, নিজের সংকীর্ণতা নিয়ে পুরাতন আমি। নতুন আমি করে আমাকে গড়ে তোলো, যে আমি আমার স্বরূপকে জেনে তোমার হাতের যন্ত্র হব, তাকে তোমার দিব্য প্রেমের শিখা রূপে। আর শিখা মানে প্রদীপের শিখাটা অকম্পিত হয়, এদিক ওদিকে নড়ে না। যেমন গীতায় বলেছেন না, বিবাত নিষ্কম্প শিখার মতো তোমার মনকে স্থির রাখবে, রাজযোগে 6ষ্ঠ অধ্যায় বলেছেন। শিখাটা যদি হাওয়া দিলে কাঁপে, বাতাসে কাঁপে না, আমাদের প্রদীপের যখন আমরা আরতির প্রদীপ জ্বালি, হাওয়ায় কাঁপে, শিখাটা সমানভাবে উঠবে, কাঁপবে না, নিববে না, স্থির শিখা। তার মানে আমার একাগ্রতা, আমার আন্তরিকতা, আমার বিশ্বাস যেন কিছুতেই টলে না যায়, একেবারে সমগ্রভাবে শিখা, অগ্নিশিখার মতো উপর দিকে ওঠে, নিচের দিকে আসবে না। আমাদের নূতন করে গড়ে তোলো, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, সর্বাঙ্গ সানন্দে উৎসর্গ করে আমি আমায় নিবেদন করছি, হে ভগবান, যাতে তোমার বিধান সার্থক হয়ে ওঠে। আমার সর্বাঙ্গ আনন্দে উৎসর্গ করে দিচ্ছি, সমর্পণ। শ্রী অরবিন্দের যোগে পরে জানবেন আস্পৃহা, পরিবর্জন, সমর্পণ। তখন তিনি শ্রী অরবিন্দের পথে মোটেই চলেননি, ভগবানের সঙ্গে কথা বলছেন, সাক্ষাৎ ভাবে ভগবানকে উপলব্ধি করছেন, অনুভব করছেন। তার কাছে বলছেন, হে ভগবান, আমি তোমাকে নিবেদন করছি, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে। প্রেম হলেই তো ভক্তি আসবে। কর্ম করতে হবে ভগবানের ইচ্ছায়, তার থেকে জ্ঞান আসবে যে তুমি তোমার বিধানকে আমার মধ্যে নূতন করে পরিস্ফুট করো।
তারপরে প্রেম আসবে, কর্ম, জ্ঞান, ভক্তি ত্রিবেণী সঙ্গম হবে আমাদের জীবনে। আমি আমাকে নিবেদন করছি, নিবেদনের মন্ত্রটা কি হবে? শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, সর্বাঙ্গ, সর্বাঙ্গ মানে আমার দেহ, মন, প্রাণ সানন্দে উৎসর্গ করছি, আনন্দ সহকারে উৎসর্গ করছি, বিরক্তির সঙ্গে নয়, কোনো হতাশার সঙ্গে নয়। মা বলছেন কি হতাশা আসে কেন জানো? হতাশা আসে অহমিকা থেকে। যত যার আমি অহমিকা, অহম হলে বেশি, তত তার হতাশা। তাই জন্য বলছেন যখন তোমার হতাশা আসবে, কি সুন্দর করে মা বলেছেন, যখন তোমার হতাশা রোগে তুমি আক্রান্ত, হতাশা আসবে, হতাশা রোগ নয়, তখন তুমি বলবে আমাকে, আমি অহমিকা রোগে আক্রান্ত হয়েছি, ভগবান আমাকে মুক্ত করো। তখন মা আমাদের অন্য প্রার্থনা শেখাচ্ছেন। যখন আমাদের হতাশা আছে, অবসাদ আছে, তখন আমরা কি হয়, তখন আমাদের অহমিকা রোগ ধরে আমাদের আক্রমণ করে। মা তাই বলছেন, হে ভগবান, আমি নিবেদন করছি সর্বাঙ্গ সানন্দে, যাতে তোমার বিধান আমার মধ্যে সার্থক হয়ে ওঠে। শান্তি, শান্তি নামে যেন সারা পৃথিবীর উপর সকলের জন্য মা শান্তি প্রার্থনা করছে। জীবনে তো আমাদের সব আছে, টাকা দিয়ে জগতে সব পাওয়া যায়, শান্তি আর ভালোবাসা পাওয়া যায় না। সুখ অনেক পাওয়া যায়, প্রেম, শান্তি, একটা প্রেম মানে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা টাকা দিয়ে পাও। মানুষের প্রতি ভালোবাসাও টাকা দিয়ে হয় না। তবে আজকাল তো সব বয়ফ্রেন্ডরা সব অনেক টাকা টাকা দিয়ে সব গিফট দিলে তাকে তাকে ভালোবাসে, আবার সেটা আবার ছাড়াছাড়ি হয়ে যায়, তখন আর সে গিফট দিতে পারে না। তখন এসব তো দিন রাত আমরা দেখছি বাইরে, কাগজে পড়ছি, তখনই তার টাকা পয়সা দেয়া নেওয়ার সম্পর্ক, তখনই ভালোবাসা চলে গেল। এটা মানুষই ভালোবাসা, প্রাকৃত ভালোবাসা, ভগবানের দিব্য প্রেম, যে একবার প্রেমে যে দ্রবীভূত হয়েছে, সে আমূল ভাবে নিজেকে পাল্টে দিতে পারে। তখন তার মনে সকলের জন্য প্রার্থনা, আমাকে নূতন করে গড়ে তোলো। ভগবানকে বলছেন শান্তি, মা বলছেন শান্তি, শান্তি নামে যেন সারা পৃথিবীর উপরে সকলের জন্য শান্তি প্রার্থনা করছে। অশান্তি হতাশা কখন আসে? তখন অহং প্রবল হয়, তখনই অশান্তি। কি করে আমাদের এই অহংকে আমরা চিনবো, কি করে সেটা দূর করবো, তার তো উপায় আছে। মা একদম সুন্দর ক্যাটেগরিক্যালি একদম স্টেপ বাই স্টেপ বলেছেন কি করে আমরা দূর করব আমার এই যে ক্ষুদ্র আমি বোধটাকে। আমাদের সেগুলো চিন্তা করতে হবে, জীবনে অভ্যাস করতে হবে। ভগবান বলতে আমরা কিছুই বুঝি না, ভগবান কেমন কি কিছুই জানি না। যারা পথ দেখাচ্ছেন আমাদের, তারাই পথটা দেখিয়ে নেবেন। সরল বিশ্বাসে নির্ভর করতে হবে, নির্ভরতা, কৃপার উপরে নির্ভরতা, গ্রেস, সর্বদা তার আছে, বিশ্বাস রাখতে হবে। ভগবানের কাছে যন্ত্র করতে গেলে জীবনকে কিভাবে আমরা ঠিকভাবে কাজ করব, কর্ম তো সকলকেই করতে হবে, এখনো কর্ম না করে থাকা যায় না। মায়ের পদ্ধতি বলে দিচ্ছেন কিরকম করে কাজ করতে হবে।
আমরা ভাবি এই কাজটা করতে আমার ভালো লাগছে তাই বিরাট একটা কাজ করে ফেললাম মনে হবে, তাতে আমাদের নিজেদের তৃপ্তি হচ্ছে, কার্যপুষ্টি হচ্ছে, কিন্তু কোনো ভগবানের কাজ হচ্ছে না। আমার নিজের অহংকে আমি তৃপ্ত করছি। বিরাট কাজ করে ফেললাম, একটা বিরাট দোতলা বাড়ি বানিয়ে ফেললাম, বাড়িটাকে 3 তলা করে ফেললাম। এই বাস্তব দিকের মানে প্রাকৃত জিনিসের, রবীন্দ্র বলেছেন না, প্রাকৃত বস্তুর উপর আসক্তিটাকে কমাতে হবে। মাও বলছেন স্থূল বস্তুর উপর আসক্তি আমার কমিয়ে দাও, যতটুকু প্রয়োজনের লাগে ততটুকু ব্যবহার করতে হবে। মার কথাটা একটু শুনি। মা বিশুদ্ধ ব্যবহারিক জীবনটাকে কি করে সুন্দর করে গড়ে তোলা হয়, আধ্যাত্মিক উপদেশ যেমন দিচ্ছেন, ব্যবহারিক জীবনের কথাটাও বলে দিচ্ছেন। মা সেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ওই যে মা নিজের ধ্যান প্রার্থনা আমরা করলাম, প্রার্থনা করছেন সকলের জন্য, সাধারণ চেতনা যেন পরাচেতনার সঙ্গে যুক্ত হয়, ভগবানের বিধানকে যেন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিধাতা ভগবান নির্দিষ্ট করেছেন। রামন্দ বলেছেন কথা সব একই, কথার মধ্যে থেকে সার বস্তুটা গ্রহণ করতে হবে। বলছেন ঠিকভাবে কাজ করতে পারার আগে নিজের অন্তরের গভীরে প্রবেশ করে একটি বিশেষ প্রয়োজনীয় বস্তু আবিষ্কার করা চাই। আগে কোনো কিছু কাজ করার আগে ঠিকভাবে, বেঠিকভাবে আমরা অনেক কিছুই করি, ঠিকভাবে কাজ করতে পারার আগে নিজের অন্তরের গভীরে প্রবেশ করে একটি প্রয়োজনীয় বস্তু আবিষ্কার করা চাই। এই প্রয়োজনীয় বস্তুটা কি? মা বলছেন সেই প্রয়োজনীয় বস্তুটা হলো তুমি বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমি যেটাকে আমি বলছি তার কোনো অস্তিত্ব নেই, মাত্র একটি বস্তুরই অস্তিত্ব আছে। মাত্র সারা জগতে একটি বস্তুরই অস্তিত্ব আছে, তিনি হলেন ভগবান। তিনি হলেন ভগবান। আর যতদিন না এইটি আবিষ্কার করতে পারছো ততদিন তুমি এ পথে এগোতেই পারবে না, ততদিন তুমি শ্রী অরবিন্দের যোগের পথে, ভগবানের পথে এগোতেই পারবে না। যদি বলে আমি এগোবো না, আমার দরকার নেই এগোবার, এগিয়েও না, আমার স্বাধীনতা আছে, এই প্রাকৃতিক জীবন সাধারণ জীবন নিয়েই থাকো, শোক দুঃখ হতাশা বিষাদ উদ্বেগ ভয়ের মধ্যে জীবন কাটাও, কেউ বারণ করবে না। যদি কেউ চায় তাহলে তাকে করতেই হবে, জানতেই হবে একটি মাত্র বস্তুরই অস্তিত্ব আছে, তিনি হলেন ভগবান। সেই জন্য ভাগবতের 12 স্কন্ধে সুখদেবের একটি বাক্য আছে, মনে পড়ে যাচ্ছে, সংসার সিন্ধু অতি দুস্তরম, সংসার সাগরটা অতি দুস্তর, তিথির সূর্য, এক বচন দিয়েছেন, জ মানে যে, এই সাগর যে পার হতে চায়, তারপরে সবাই পার হতে চায় না, সাগরে ডুবে মরতে চায়। যদি কেউ উত্তরণ হতে চায়, উত্তীর্ণ হতে চায়, সংসার ও সিন্ধু অতি দুস্তরণ। সুখদেব কিন্তু সংসার করেননি, সুখদেব কিন্তু বিয়ে করেননি, ছেলেপুলে হয়নি, চির আকুমার ব্রহ্মচারী, মায়ের গর্ভ থেকে নিবাস হয়েই তিনি বনে চলে গেছিলেন, এই সমাধিতে মগ্ন হয়েছিলেন। সমাধি ভেঙে তাকে ব্যাসদেব নিয়ে আসলেন, ভাগবতী কথা শেখালেন জগতের মানুষের জন্য। সুখদেব কি বলছেন,
আমাদের প্রতি করুণা করে। করুণায় আহো বলেছেন না সূর্যদেব প্রণামে, এই পুরাণ ভাগবতী পুরাণ বলেছেন সংসারী ব্যক্তিদের প্রতি করুণা করে। তাহলে উত্তীতির সূর্য যদি কেউ উত্তীর্ণ হতে চায় তাকে কি করতে হবে? নান্যপ্লব, কোন আর নৌকা নেই, ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ পুংস বিবিধ দুঃখ দবার দিতস্য। মানুষ বিশেষ বিশেষ দুঃখে কাতর হয়ে আছে, দুঃখ দবার দিতস্য, দুঃখে একবারে অর্বিত হচ্ছে, মন্থিত হচ্ছে, তাদের দুঃখে তাদেরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নান্য প্লব পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ পুংস ভাবে বিবিধ দুঃখ দবার দিতস্য। তাহলে ভগবানের কথার রস ছাড়া, ভগবানের অমৃত কথার রস ছাড়া মানুষের এই সংসার সাগর পার হওয়ার উপায় নেই। এখানেও সেই ভগবত কথার কথাই বলছে, ভগবানের বিধানকেই নিজের জীবনে প্রধান করে আশ্রয় করে চলার কথা বলছে সুখদেব। কতদিন আগের কথা, কত বছর ধরে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত শুনছেন, মানুষ কি পাল্টেছে? পাল্টায়নি। যে শুনছে, যার প্রাণে যাচ্ছে নতুন করে জীবন গড়ে তোলা, সে হয়তো করছে, শয়ে শয়ে মানুষ হচ্ছে না। কারণ প্রত্যেকের জন্য বিধান ভগবান আলাদা করে দিয়েছেন। প্রথম আমাকে জানতে হবে কি, যে আমি বলে আমার কোনো অস্তিত্ব নেই, একটি মাত্র অস্তিত্ব আছে, তিনি হলেন ভগবান। আমরা যে আমির, এই যে অহংয়ের যে আবরণ, কিন্তু অহমিকার আবরণটি বড়ই কঠিন। কিছুতেই আমার আমিত্ব থেকে আমরা মুক্ত হতে পারি না। আমার এই ছিল, আমার এই বাবা, আমার এই ঠাকুরদা, আমার এই বংশ, আমি অমুক জায়গার লোক, অমুক দেশের মানুষ। শেষ পৃথিবীর সমস্ত মানুষই বলবে আমার মতো আর কেউ নেই। আমাদের রাজনৈতিক নেতারাও বলছেন, সাধুরাও বলছেন আমার মতো আর কেউ নেই। তাই মা বলছেন এই অহমিকার আবরণটি বড়ই কঠিন। আবার মানুষ নানা রকমের প্রকৃতির হয়, কেউ কবির প্রকৃতির, কেউ ভাবুক প্রকৃতির, কেউ দার্শনিক প্রকৃতির। তাই মা বলছেন, মানে মা তো এগুলো প্রশ্নের উত্তরে কথা বলছেন শিষ্যদের আশ্রমে। মাকে প্রশ্ন করেছেন যে কি করে আমরা অহংয়ের আবরণটা কাটাবো। তুমি যদি দার্শনিক প্রকৃতির হও, তাহলে মনে মনে নিজেকে প্রশ্ন করবে কোনটাকে বলি আমি। মানে আমার যদি একটু দার্শনিক প্রকৃতি হয়, একটু পড়াশুনো করতে ভালোবাসি, জীবনটাকে নিয়ে চিন্তা করি, জিজ্ঞাসা আসে, তাহলে মনে মনে নিজেকে প্রশ্ন করবে কোনটাকে বলি আমি, আমার দেহটাকে কি? কিন্তু এটা তো অনেকক্ষণ বদলাচ্ছে, এ তো আর আগের সেই একই বস্তুটি নয়। শিশুকালে একরকম দেহ ছিল, বাল্যকালে একরকম হলো, কৈশোরকালে একরকম হলো, যৌবনে একরকম হলো শক্তিশালী সুন্দর, আবার জরাগ্রস্ত হলো, বার্ধক্য এলো, আর মরে গেলাম। তাহলে কোনটাকে বলি আমি, আমার দেহটাকে কি? কিন্তু এটা তো অনুক্ষণ বদলাচ্ছে, এ তো আর সেই আগের একই বস্তুটি নয়। তাহলে আমার দেহটা আমি নয়, আমার ভাবাবেগ গুলো কি? ভাবাবেগ মানে কখনো রাগ, কখনো ভালোবাসা, কখনো দুঃখ, কখনো কান্না, কখনো আবেগ, কখনো ভক্তি। তখন প্রশ্ন করব, কতবারই তো আমি আমার ভাবাবেগকে বদলাচ্ছি। রাগ হলো, রাগটা সামলে নিলাম, আবার দুঃখ হলো, দুঃখটাকে একটু কমিয়ে ফেললাম, আনন্দ হলো, আবার উৎফুল্ল হলাম। তাহলে ভাবাবেগও বদলায়।
তাহলে আমার চিন্তাগুলো তো অনবরত ভাঙছে আর গড়ছে। তাহলে চিন্তাগুলো কি আমি? চিন্তাগুলোও তো আমি হতে পারি না, কারণ চিন্তাও তো আমার এক সময় একরকম থাকে না। আর যে একরকম এই মুহূর্তে একরকম, পর মুহূর্তে একরকম, চিন্তার তো সারিই চলেছে। চিন্তা অনবরত ভাঙছে আর গড়ছে, ও কখনো আমি হতে পারি না। তাহলে আমি কোথায়? তাহলে আমিটা কে? ওই যে রমন মহর্ষির প্রশ্ন হচ্ছিল, তিনি জেনেছিলেন হু অ্যাম আই, আমি কে। এই খুঁজতে খুঁজতে তিনি আত্মানুসন্ধানে এগিয়েছিলেন কৈশোর বয়সে। এই যে অবিচ্ছিন্ন আমিত্বের বোধ, সেটা কে দিচ্ছে? আমিটা তো চলে যাচ্ছে না, আমিটা তো রয়েছে যতদিন না মারা যাচ্ছি। যদি আন্তরিকভাবে এটা আবিষ্কার করতে চেষ্টা করো, তাহলে কয়েক বছর পিছিয়ে দেখতে হবে। এখন আমি যে দেখছি তার থেকে পিছিয়ে যাই, আর তো সেটা তখন ক্রমশই বড় গন্ডগোলের ব্যাপার হয়ে ওঠে। এখন আবার পিছিয়ে যাব, তখনও সেটাও গন্ডগোলের ব্যাপার হবে। একটা যেন মনে হবে যেন কি যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। কোনটা আমি? তুমি লক্ষ্য করতে থাকো আর মনে মনে বলো, আমার স্মৃতি হলাম আমি। আমি পেছিয়ে গেলাম, আমার যৌবনে চলে গেলাম, কি আমি যৌবন থেকে কৈশোরে চলে গেলাম, সেই স্মৃতিটা মনে করলাম, আমার স্মৃতি হলাম আমি। কিন্তু কেউ যদি তার স্মৃতিকে হারিয়ে ফেলে, তবু তো নিজে সে সেই থাকে। কেউ যদি, তাহলে কি করতে আমাকে? মা বলছেন, কেউ যদি ঐকান্তিক নিষ্ঠা সহকারে এই তলিয়ে দেখার কাজটি করে চলে, তাহলে এমন একটা সময় আসে যখন আর সবকিছুই বিলুপ্ত হয়ে যায়, মাত্র একটি বস্তুরই অস্তিত্ব থাকে, আর সেটি হলো ভগবান। এরকম করে ছাড়াতে ছাড়াতে পেঁয়াজের খোসার মতো সবই চলে গেল, তাহলে কি থাকলো? তখন একটি বস্তুরই অস্তিত্ব থাকে, সেটি হলেন ভগবান। তার প্রত্যক্ষ সান্নিধ্য সব কিছু অন্তর্হিত করে। তখন আমি এইভাবে ভগবানের সান্নিধ্য বোধ করব, তার করুণায়, তার প্রেমে আমি বিগলিত হব, অভিভূত হব, অনুভব করব তার প্রত্যক্ষ সান্নিধ্য। মা বলছেন না, শ্রী অরবিন্দ বলছেন, তুমি অনুভব করবে মা তোমার সঙ্গে আছেন, মা তোমার দু হাত দিয়ে তোমার মাথার উপর রেখেছেন, তোমার আশীর্বাদ করছেন। প্রত্যক্ষ ভাবে তুমি অনুভব করো, তাহলে সেই সান্নিধ্য আমার কি করবে? গলে যায় সূর্যের সামনে বরফের মতো। আমার যে যে শক্ত অহমিকার আবরণটা কঠিন বরফের মতো, সেটা সূর্যের সামনে গলে যায়। সূর্য হলেন কে? সূর্য হলেন ভগবান। আমি সূর্যমুখী ফুলের মতো ফুটে উঠি সূর্যকে লক্ষ্য করে। পদ্ম যেমন সূর্যকে দেখে ফোটে, সূর্যাস্ত গেলে আবার নিভে যায়, আপনি বন্ধ করে ফেলে। এই আবিষ্কারটি যখন করা হয়েছে, তখন মানুষ লক্ষ্য করে যে, যখন আমরা দেখি যে এটা কোন আমি, কে আমি, তখন সে মানুষ লক্ষ্য করে যে সে নিজে কতগুলি অভ্যাসের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। যখন এই আবিষ্কারটি হবে যে আমি স্মৃতি নই, আমি চিন্তা নই, আমি ভাবাবেগ নই, আমার আমিত্বের বোধটা কে দিচ্ছে, তখন এই খুঁজতে শুরু করি, তখন দেখি আমি নিজে কতগুলি অভ্যাসের সমষ্টি। এই ঘুম থেকে উঠি, পড়াশুনো করি, খবরের কাগজ পড়ি, অফিসে যাই, কাজ করি, চাকরি করি, টাকা আনি, সংসার করি, অভ্যাসের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। যে ভগবানকে জানে না, ভগবানের সম্বন্ধে তার চেতনার উন্মাস হয়নি, সর্বদা সেই কথা বলে, সেই আমাদের মধ্যে বসে কথা বলছে। ভগবানকে জানিনি, ভগবানের চেতনার সঙ্গে আমাদের কোনো উন্মেষ হয়নি,
সর্বদা সেই কথা বলে। প্রত্যেকের মধ্যে শত শত আমি কথা বলে। কখনো আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, কখনো স্বামীর সঙ্গে কথা বলছি, কখনো আমি চাকরি করার অফিসের বড়বাবুর সঙ্গে কথা বলছি, কখনো আমি বন্ধুর সঙ্গে কথা বলছি, কখনো আমি ভাই বোনের সঙ্গে কথা বলছি। প্রত্যেকের মধ্যে মা কিরকম মনস্তত্ত্বের দিকটা বলেছেন, চিন্তা করলে আমাদের অবাক হয়ে যেতে হয়। প্রত্যেকের মধ্যে শত শত আমি কথা বলে, আর তা শত শত ভাবে বলে, ভিন্ন ভিন্ন ভাবে। কিন্তু সে আমিরা সবই অচেতন। এইটা আমাদের সিদ্ধান্ত করতে হবে যে আমি সবের সঙ্গে কখনো বাইরে কথা বলছি, কখনো দোকানে বাজারে কথা বলছি, কত শত শত আমি আমার মধ্যে কথা বলছি, সেগুলো প্রকৃত আমি নয়, সে আমি অচেতন। তা সবই অচেতন, সর্বদা পরিবর্তনশীল, এবং প্রত্যেকটি একে অন্যের থেকে তরল পদার্থের মতো অস্থির। শত শত আমি চঞ্চল, তরল পদার্থ মানে গড়িয়ে পড়ে, ঠিক থাকে না। তাহলে আমাদের এই শত শত আমির থেকে আমাকে মুক্ত হতে হবে। আমাকে একটি আমির সন্ধান করতে হবে যে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করতে পারে, ভগবানের হাতের যন্ত্ররূপে সর্বাঙ্গ দিয়ে সানন্দে উৎসর্গ করে, নিবেদন করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আজ যে আমি কথা বলছে সে গতকালের আমি নয়। যদি আরো দূরে দৃষ্টি নিক্ষেপ করা যায়, তবে দেখবে এই আমি অন্তর্ধান করেছি। আরো দূরে দেখব কেবলমাত্র এক অবশিষ্ট আছেন, আর তিনি হলেন স্বয়ং ভগবান। আমাকে তার কথা ভাবতে হবে, তাকে অনুভব করতে হবে। আমার নিজের শত শত আমি স্তূপকে সরিয়ে সেই ভগবানকে আমাকে পেতে হবে, তার সান্নিধ্য অনুভব করতে হবে। আমার আমিটাকে মেরে ফেলতে হবে। এই জন্য আমার গুরুদেব গানে আছে না, মন মরে যাক অমনি হ, তবেই প্রকাশ হবে সেরে। মন দিয়ে ভাবনা করে চিন্তা করে কিছু হয়নি, হয় না, পাওয়া যায় না। তার প্রকাশ কি করে হবে আমার মধ্যে? মনকে মেরে ফেলতে হবে। মনকে মেরে ফেলতে পারে নিস্তব্ধ করতে। সম্পূর্ণ মনকে নিস্তব্ধ করা খুব কঠিন। কিছু কিছু অভ্যাস করতে হবে। আমাদের যে বাহ্যিক অভ্যাসগুলি আছে সেটি ছেড়ে, সেই অভ্যাসগুলি তো আমরা ছাড়তে পারবো না। খাওয়া, পড়া, ঘুমানো, কিন্তু সবের সঙ্গে আমাকে ভগবানকে যুক্ত করতে হবে। সেইভাবে শুরু করতে হবে। প্রথম ধাপ যুক্তাহার বিহারস্য, এটা মনে পড়বেই। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। একমাত্র যোগের পথে চললেই দুঃখ নিবারণ হয়। আমি আহার করব যুক্ত থেকে, বিহার করব যুক্ত থেকে ভগবানের সঙ্গে। অর্জুনকে ভগবান বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, সমস্ত কর্মের সঙ্গে, সব চেষ্টার সঙ্গে তুমি আমাকে যুক্ত করো। যুক্ত করো মানে যোগ মানে হলো মিলন, ভগবানের সঙ্গে মিলন। এমনকি ঘুমের মধ্যেও আমাকে দেখো, স্বপ্নাববোধস্য, স্বপ্নেও ঘুমের মধ্যেও আমি, জাগ্রতেও আমি। যোগ ভবতি দুঃখ, নিরাশ হবার কোনো কারণ নেই। ভগবান সবসময় পজিটিভ আউটলুক নিয়ে কাজ করেন, কথা বলেন। তাই তো অর্জুন বলেছিল না যে আমার সংশয় দূর হয়েছে, এবার তুমি যা বলবে আমি তাই করব। নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার মোহ নষ্ট হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি। আমি করিনি বলছেন, তৎপ্রসাদান মায়াচ্যুত, আমার দ্বারা করা হয়েছে তোমার কৃপাতে। আমি নষ্ট করেছি বলতে পারবো না মোহকে। তার মানে তার অহংকার
পুরো লুপ্ত হয়েছে। অর্জুনের অহমিকা পুরো অষ্টাদশ অধ্যায় গিয়ে বলছেন, প্রথমে 18 অধ্যায় তাহলে বলতে হলো কেন গীতা? বলছে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদানময়াচ্যুত ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত। আগে ছিলাম অচেতন, এখন হয়েছি সচেতন। মা বললেন তারা সব অচেতন, তাদের প্রকৃতি যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত নয়, তাই যাদের প্রকৃতি অচেতন, তাই তারা শত শত আমি নিয়ে বেঁচে থাকে। শত শত আমির মধ্যে থেকে আমাকে অনেক দূর অব্দি যেতে হবে, সবকে পরিবর্জন করতে হবে। তখন দেখবো যে এক অবশিষ্ট আছেন, একমেবা দ্বিতীয়ং ব্রহ্ম। উপনিষদ বলছে, উপনিষদের কথাই বলছে, তিনি স্বয়ং ভগবান। ভগবানকে জানি না, বুঝি না, আমরা কথা বলে চলি। আসলে আমরা কতগুলি অভ্যাসের সমষ্টি। তাহলে আমাদের ভালো অভ্যাস করতে হবে ভগবানকে নিয়ে। পার্থিব জীবনে আমাদের তো বাঁচতেই হবে, পার্থিব জীবন ত্যাগ করতে যেতে পারবো না, কিন্তু এই জীবনকেই দিব্য করতে হবে। পার্থিব জীবনেই আমাদের, মর্তময় জীবনেই আমাদের অমৃতের আস্বাদ পেতে হবে, অমৃতের আস্বাদ পেতে হবে। তার জন্যই তো ভগবানের কথা শোনা। তব কথামৃতম তপ্ত জীবনম, গোপীরা বলেছেন না, তোমার কথামৃত আমাদের তপ্ত জীবনকে শান্ত করে। কথা একই, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের চিন্তায় মনকে দিতে হবে, তাকে অনুধ্যান করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তার কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। তবে তো তার কাছে যাব, কাছের মানুষ তাকে করতে হবে। আপনার জন্য, আপনার সারদামায় সাধনা ছিল আপনান করার সাধনা, আপন করে নেওয়ার সাধনা। সেটা কর্মে হয়, জ্ঞানে হয়, প্রেমে হয়। দিব্য প্রেমের শিখা রূপে, জ্বলন্ত শিখা রূপে। নিবন্ত নিবু নিবু হলে হবে না আগুনটা, প্রেমটা জ্বলন্ত হতে হবে। সর্বদা আমাদের অনুধ্যান করতে হবে। ওই জন্য বলেছেন না, গুরু চিত্তের ধ্যান করতে হয়। গুরু চিত্তের ধ্যান মানে ভাবের ধ্যান। গুরু যেভাবে, তার চিত্ত যেভাবে ভাবে, মানে যে ভাবা, চিন্তা করা নয়, যে ভাবে অনুরঞ্জিত ভগবত ভাবে, আমাকে সেইটার ধ্যান করতে হবে। আমার গুরুদেব বলতেন, তুই যদি আমার চেহারাটার ধ্যান করিস, তাহলে তোর পেট ফুলবে, অম্বল হবে, শরীর খারাপ হবে, পেটে গ্যাস হবে। শরীরটার চিন্তা নয়, গুরু চিত্তের ধ্যান। গুরুর বাক্যের অনুস্মৃতি। মন্ত্রমূলং গুরুর বাক্যম, মোক্ষমূলং গুরুর কৃপা। তাই তো বলা হয়, মুক্তির মূলটা কি, গোড়াটা কি? গুরু কৃপা। এই তো কৃপা করছেনই, সর্বদাই সর্বত্রই কৃপা। বিশ্বাস নিয়ে বেঁচে আছি হালে কি করে? হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, নেমে আলোতে চোখ মেলে তাকাচ্ছি, জগৎকে দেখছি। শব্দ আছে, শব্দ দিয়ে শুনতে পাচ্ছি, কান দিয়ে শব্দ শুনছি, সেই শব্দ শুনছি আমরা। এই বিশ্ব জগতে যে আমরা বেঁচে আছি, এই বাঁচাটাই তো কৃপা।
তাই লক্ষ্য কি? শ্রী অরবিন্দ বলছেন লক্ষ্য তোমার সবখানি দিয়ে, জীবনের সবখানি দিয়ে তুমি ভগবতময় হয়ে ওঠো। তোমার জীবনের সবখানি দিয়ে তুমি গোষ্ঠপতি শ্রীকৃষ্ণময় হয়ে ওঠো। চিন্তা করার দৃষ্টি নিমেষে বলেছেন তোমার সবটুকু নিয়ে তুমি গোষ্ঠপতি শ্রীকৃষ্ণময় হয়ে ওঠো। তার মানে কি? গোষ্ঠপতি মানে গোষ্ঠ মানে গোচারণ করতে যেতেন কৃষ্ণ, তাই গোষ্ঠপতি বললেন। গোচারণ করা মানে কি? শুধু গরুচরণও নাকি? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, গো শব্দের অর্থ বাক্য, গো শব্দের অর্থ পৃথিবী, অনেক মানে গো শব্দের অর্থ গাভী, সাধারণ অর্থ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে তিনি আমাদের গোষ্ঠপতি কৃষ্ণ, মানে জীবনের পরিচালক তিনি। গোষ্ঠপতি শ্রীকৃষ্ণময় হয়ে ওঠো। তোমার লক্ষ্য, এটা জীবনের লক্ষ্য বলছেন। পশুকে রূপান্তরিত করে পশুপতি রূপে গড়ে ওঠো। আমার মধ্যে যে পশু ভাব আছে, যা স্থূল ভাব আছে, তাকে পরিণত করো দিব্য ভাবে পশুপতি রূপে। পশুপতি শিবের নাম। দিব্য ভাবে রূপান্তরিত করো। আবার নিজে কি বলছেন? 4টে লাইন বলেছেন, নহি আমি জ্ঞানী, নহি আমি ভক্ত। অরবিন্দ বলছেন নহি আমি কর্মী ভগবানের, আমি প্রভুর হাতের যন্ত্র স্বরূপ। আমি প্রভুর হাতের যন্ত্র স্বরূপ। তারপরের লাইন দুটি খুব সুন্দর, সেই দিব্য রাখাল বালকের বংশীধ্বনি। নিজেকে বলছেন আমি বংশীধ্বনি, বাঁশিও বলেননি, আগে বললেন প্রভুর হাতের যন্ত্র স্বরূপ। নিজেকে চিন্তা করছেন এইভাবে। তারপরে ধ্বনি মাত্র, কৃষ্ণের ধ্বনি আনন্দময়, সেই ধ্বনি বিশ্ব চরাচরের সৃষ্টি ছড়িয়ে পড়ছে, চরাচর ব্যক্ত করে দিয়ে সকলকে আকর্ষণ করছে। কৃষ্ণ নামের মানেই তো যিনি আকর্ষণ করেন। তাই দিব্য রাখাল বালকের বংশীর ধ্বনি, আমি যার হাতের বাঁশির ধ্বনি মাত্র। নিজেকে কিভাবে তুলে ধরছেন? তার নিঃশ্বাসবাহী একটি পত্রক। তার নিঃশ্বাস পড়ে যে পাতার উপরে, আমি সেই পাতা। সম্পূর্ণ নিবেদন করে দিচ্ছেন নিজেকে। তার নিঃশ্বাসবাহী, নিঃশ্বাসকে বহন করে চলে যে পাতা, তারপর তার সান্নিধ্য সর্বদা আমি উপলব্ধি করি একটি পাতা হয়ে। পাতা মানে একটা তুচ্ছ জিনিস, কিন্তু সেটি তার নিঃশ্বাসবাহী একটি পত্রক। নিজেকে উৎসর্গ করার কি দিব্য উদাহরণ! শ্রদ্ধা ভরে ভক্তি ভরে নিবেদন করছেন, নহি আমি জ্ঞানী, নহি আমি ভক্ত, নহি আমি কর্মী ভগবানের, তবে আমি কি? আমি প্রভুর হাতের যন্ত্র স্বরূপ। সেই দিব্য রাখাল বালকের বংশীর ধ্বনি, তার নিঃশ্বাসবাহী একটি পত্রক। নিজেকে তার পায়ে লুটিয়ে দিচ্ছেন, তার নিঃশ্বাস বহন করে তাকে একটা পাতা। পাতা তো যেখানে সেখানে উড়ে যাবে, কিন্তু সেখানে তার ভগবানের নিঃশ্বাস আছে। আমি সেই রয়েছি। সম্পূর্ণ অহং বর্জিত হলে কি হয়? আমার আমি তাকে লুটিয়ে দিয়েছেন ভগবানের পায়ে। শ্রী অরবিন্দ বলছেন এটা। এটা নিত্য অনুধ্যান করি আমি।
আমি ভক্তও নই, জ্ঞানীও নই, কর্মীও নই। জয় মা। আজকে এই পর্যন্ত যা বলা হলো।